আজ পর্যন্ত যেটা মানে সঠিক করে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা 3 জন পাইনি। কি ঘটনা যদি বলেন, কেন পাই? অ্যাকচুয়ালি বিগত বছরের মতো এবছরও যখন ফেল্ড ট্রানজ্যাকশন নিয়ে আমরা বসেছিলাম আর কি ট্যাবে, সেক্ষেত্রে আমরা 3টের নাম ডিআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় ফেল্ড ট্রানজ্যাকশন। কিন্তু আমাদের কাছে আর একটা খবর আছে একটি মেয়ে, সেটাও আমরা ফেল্ড ট্রানজ্যাকশনের দরুন ডিআই অফিসে জানাই, কিন্তু ডিআই অফিস ওইটা বলে যে এটা ফেল্ড ট্রানজ্যাকশন নয়, এই ট্রানজ্যাকশনটাও হয়েছে। এবং সেইটা যখন আমরা ভেরিফিকেশন করি, সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি। সেটা একটি অন্য ব্যাংকে, একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে। সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট, মানে ফেক অ্যাকাউন্ট নয়, মানে সেটা আমাদের অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির নামের হলেও অন্য জায়গায় ঢুকে যায় টাকা। কতজন পড়ুয়া রয়েছে আমাদের এরকম পরবর্তীকালে আমরা যখন আবার ভেরিফিকেশন করি এবং ডিআই অফিস থেকেও আমাদেরকে এটা জানানো হয় যে আপনারা আরেকবার এটা চেক করুন আপনাদের লিস্টে, তখন আরও 2জন দেখা যাবে। তাদের সাথে আমরাও যোগাযোগ করি, তারপরে তারা অ্যাপ্লিকেশন করে। তারা বলে যে ছুটি ছিল তাই আমরা যোগাযোগ করতে পারিনি, তারপরে তারা আবার অ্যাপ্লিকেশন দিয়েছে তাদের এরকম। এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্য জেলায় টাকাটা ঢুকেছে, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি। বিষয়টা জানিয়েছেন? বিষয়টা সর্বত্র যেখানে যেখানে জানানো দরকার সর্বত্র জানানো হয়েছে। মানে প্রথম ডিআই অফিস, তারপরে কনসার্ন ব্যাঙ্কগুলোতে যোগাযোগ করা হয়েছে, মেল করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলা হয়েছে, এবং ব্যাংক থেকেও সেটা চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যদি ওইভাবে রিভাইভ করা যায়, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে রিভাইভ হয়নি, কারণ যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে গেছে তারা সেই ব্যাপারে এখন আর ডিটেলসগুলো জানাতে চাইছে না। ফলে টাকাগুলো মানে আমরা জানতে পারলেও মানে কিন্তু ফ্রিজ করা হয়েছে হয়তো, কিন্তু টাকাগুলো রিভাইভ হয়নি। এবারে ডিআই অফিস এবং কনসার্ন অথরিটি সিদ্ধান্ত নিয়েছে যে এদের অ্যাকাউন্টে রিক্রেডিট করা হবে টাকা। তো আমরা ধরে নিচ্ছি যে এরা টাকা পেয়ে যাবে। পরবর্তী সময় যেহেতু এগুলো নিয়ে জিডি হয়েছে, থানায় জানানো হয়েছে, সাইবার সেলে জানানো হয়েছে, তাই ধরে নিচ্ছি যে এই টাকাগুলো আবার উদ্ধার হয়ে যাবে। যে অন্য অ্যাকাউন্টে যেগুলো ঢুকে গেছে সেগুলো বার করে নিয়ে সঠিক বেনিফিশিয়ারি টাকা পেয়ে যাবে। এবং এ ব্যাপারে ডিআই অফিস যথেষ্ট হেল্প করছে, পুরুলিয়া ডিআই অফিস আমাদের সাথে। এখনো পায়নি টাকাটা। সবাই পেয়েছে, পায়নি। কি হয়েছিল ঘটনাটা? ওই অন্য জায়গায় টাকাটা ঢুকে গেছে। তো ট্যাব পালে পড়াশোনা করতে কতটা সুবিধা হবে? এখন সুবিধা হবে কি, সবাই পাচ্ছে, ফোন কিনছে, পড়াশোনা করতে সুবিধা হবে। হ্যাঁ, পড়াশোনা করতে সুবিধা হবে, সবাই ফোন নিয়ে পড়াশোনা করছে। এখন পাচ্ছে না পড়াশোনা করতে। হ্যাঁ, এও পালে তো সুবিধা হবে না। কি নাম আপনার? আমার বুড়ি কিসকু।